মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি হচ্ছে রিয়া। তো শুরু করি আজকের ব্লগটা। তো আজকে সকালেই শুরু হয়েছিল, ভাবছিলাম কী খাবো, তাই ভাবছি চাউমিন খাবো। তার জন্য আমরা নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর শসা কুচি। ঠিক এইভাবে কেচে নিতে হবে। আপনারা পারলে আরও সবজি অ্যাড করে নিতে পারে। যাই হোক, কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলে দেবো 1 চামচ, মানে অল্প পরিমাণের মতো লবণ আর একটু তেল, যাতে চাউমিনটা বয়েল করার সময় একে অপরের সাথে লেগে না যায়, ছড়া ছড়া হয়। তো যাই হোক, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই চাউমিনের প্যাকেট এখানে 6খানা থাকে। তো আমি আজকে 2খানার মতো তৈরি করব। তো একটা প্যাকেট 2খানায় মানে অ্যাড করে থাকে, মানে প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট থাকে যা 2খানা থাকে। যাই হোক, চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু ছড়িয়ে দিয়ে জলের মধ্যে ডুবো ডুবো করে নেব, যাতে কোনোটা কম সিদ্ধ বা কোনোটা বেশি। দেখুন চাউমিনগুলো কি ভালো জলে দেওয়ার মতো নিজেই ছেড়ে যাচ্ছে। তো এইভাবে করে পুরো চাউমিনটাকে সিদ্ধ করো। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস দেবো কালারের জন্য, সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো, অন্য কিছু না। হলুদ গুঁড়োতেই যথেষ্টভাবে কালার চলে আসে সুন্দর। তো যাই হোক, এটা কিছুক্ষণ বেশ ফুটিয়ে দেখুন চাউমিনগুলো বেশ রেডি হয়ে গেছে, একদম ছাড়া ছাড়া। এটাই বেশি সিদ্ধ হয়ে গেলে আবার সেদ্ধ ভাত লাগে, তখন ভালো লাগে না। একটু শক্ত শক্তই ভালো লাগে। আমি বেশ অনেক দিন পরই চাউমিন রেডি করছি। হ্যাঁ, অনেক দিন খাই না, কারণ আর আমাদের এবার স্ট্রিট ফুডের চাউমিন পাস্তা থেকে, বাড়ির তৈরি চাউমিন পাস্তা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, চাউমিনটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা জলে এটাকে ধুয়ে থালার পাশে রেখে দেবো। এই জায়গাটায় আপনারা একটা কাজ করবেন, যে চাউমিনগুলিকে একটু তেল মাখিয়ে কোনো একটা আলাদা জায়গায় রাখবেন। আমার না একটু দলা পাকিয়ে গেছিলো। তো যাই হোক, কড়াই চাপিয়ে আবার মানে ধুয়ে করা যাবে, তেল গরম করে তার মধ্যে দিয়ে দিই ওই কুচি কুচি আলু, কারণ আলু সিদ্ধ হতে একটু লেট লাগে। তাই একটু আলুটাকে অ্যাডভান্স একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট ভেজে নেব। যাতে ভাজার সময় আমি নুন হলুদ কেন দিই, কারণ যাতে লবণ হলুদ সম পরিমাণটা ঢুকে যায়। তার মধ্যে একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি। এরপরে বাকি সবজিগুলো অ্যাড করবো। আপনারা চাইলে আরও বিভিন্ন সবজি অ্যাড করে দিতে পারেন, নিজের মতো করে তৈরি করতে পারে। কোনো স্পেসিফিক নেই যে এই সবজিগুলোই লাগবে বা ওই সবজিগুলো লাগবে না। তো যাই হোক, এভাবে করে নাড়াচাড়া করে সম্পূর্ণ ভেজে ওই থালায় সাইডে তুলে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এবার ডিম ফাটিয়ে নেব। ডিম নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, যেটা আমি বলতে চাইছিলাম, যে আমি খুব সামান্য বাসনে কিন্তু এটি করছি, কারণ সবাইকে মানে সুস্বাদু খাবার খেতে ভালো লাগে, কিন্তু পরে যেটা বাসন সেটা মাজতে খুব সত্যি খারাপ লাগে। তো আমি এখানে 3টে জিনিস নিয়েছি। থালাটাও হয়তো খাওয়ার সময় কাজে দেবে, বাটিটাও দেবে। যাই হোক, ডিম ভেজে তার মধ্যে চাউমিন আর এই ভাজা সব কিছুই তো হওয়া, এর মধ্যে ফেলে এর মধ্যে কিছু তেল দিয়ে আর মানে স্বাদ মতো লবণ দিয়ে এই যে দেখেন ভেজে নিচ্ছি। আমারটা হালকা দলা পেকে গেছিলো, কিন্তু ধীরে ধীরে নাড়তে নাড়তে ঠিক আছে। এর মধ্যে 1 চিপির মতো সয়া সস দিয়ে দেবো। আপনারা দেবেন, নাহলে কোনো ব্যাপার না, অপশনাল। হ্যাঁ, কিন্তু সয়া সস দিলে একটু টেস্টটা ভালো হয়। আরও আপনারা এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি এটা করে নিই। আমার চাউমিন রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস, ম্যাগির কেচাপটা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে সম্পূর্ণ একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমার চাউমিন রেডি এবং খাওয়ার জন্য একদম